হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই তো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। এটা ছিল রাতের বেলা, যেহেতু আমরা রাতে রুটি খাই, তো আমি এখন রুটি নিয়ে নিলাম। আর ছিল চিকেন, আর ছিল দুধ। তো রাতে আমি প্রতিটা খাবারই সুন্দর করে সার্ভ করার চেষ্টা করি, কারণ আমার কাছে যেমন চোখের শান্তি তেমন মনের তৃপ্তি, দোনোটাই ভালো লাগে। এই তো আমি মাকে খাবারটা দিয়ে দেব। তো এখন যে ক্লিপটা আপনারা দেখছেন, এটা ছিল সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। ডাইনিং টেবিলের রান্নাটা চেঞ্জ করেছি, আর এর মধ্যেই দেখি একদম আকাশ মেঘে ঢেকে গেছে, আর অনেক বাতাস হচ্ছে। তো কলেজে যাব, এর মধ্যে এমন বাতাস শুরু হয়ে গিয়েছে, মনটাই খারাপ হয়ে যাচ্ছে যে নাস্তা করে এখন কলেজে যাব, রেডি হব। তো এর মধ্যে কিছু চিংড়ি মাছ বের করে নিলাম। চিংড়ি মাছগুলো দেখে আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো কিনেছি এত দাম দিয়ে, কিন্তু আমার সাথে এটা হবে আমি কখনো ভাবিনি। আমি বিশেষ করে চিংড়ি মাছ আমার হেল্পিং হ্যান্ড দিয়ে কাটাই না, কারণ চিংড়ি মাছটা আমি নিজেই পরিষ্কার করি। আর আমি দেখি চিংড়ি মাছের ভেতরে দেখুন কি পরিমাণ জেলির মতো। বাট এটা এতদিন দেখেছি ভিডিওতে, কিন্তু আমার সাথেও যে এটা হবে আমি কখনোই ভাবিনি, কারণ আমি এটা ভাবতেও পারিনি যে এটা আমার সাথে হবে। আর প্রতিটা মাছের ভেতরে ছিল এমন জেলি, তো আমি আপনাদের একটু ধুয়েও দেখাবো। আসলে কি জানেন, এই তো দেখুন সাদা কি রকম জেলির মতো শক্ত শক্ত। স্বার্থের দুনিয়াতে কেউ স্বার্থ ছাড়া কোনো কাজই করে না, শুধু স্বার্থ থাকে না বাবা মায়ের। এই তো আমি সকালবেলা সোপ করেছি আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা খেয়ে এখন আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কফিটা খেয়ে। তো রাস্তার ভিতর কফি খেতে খেতে চলে আসলাম, আর আপনাদের কলেজের ক্যান্টিনের ভিতরে ঢুকে গেলাম আমি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছে আমাদের কলেজে কি সুন্দর ফুল ফুটেছে। আসলে কি জানেন, এই কথাটা কেন বললাম? বাবা মা কখনো স্বার্থ দেখে ভালোবাসে না, আর বাবাদের স্বার্থ কখনোই থাকে না। ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, সবারই স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কেউ এক পাও আপনাকে এগিয়ে আসবে না। এই স্বার্থের পৃথিবীতে কেউ কারো জন্য না, এটাই বাস্তব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।